গোলাপ গাছে কিন্তু আপনি যদি চান আজকে লাগালেন, কালকে অনেক বেশি ঝাঁকড়া হয়ে গেল, তারপরের দিন প্রচুর পরিমাণে ফুল ফুটলো, সেটা কিন্তু কোনো সময় পসিবল না। গোলাপ গাছকে কিন্তু যথেষ্ট পরিমাণে যত্ন করতে হবে, এটা কিন্তু আপনাদেরকে ধরে নিতেই হবে। এই গাছটা ড্রাই ব্যাকে প্রায় মরে গেছিলো, সেই জায়গা থেকে কি লেভেলের ঝোপালো হয়েছে আপনি দেখুন। আপনাদেরকে এই রকম টাইপের যারা গাছ করতে চান, শীতকালে প্রচুর পরিমাণে ফুল পেতে চান, হাজারে হাজারে ফুল পেতে চান, শয়ে শয়ে ফুল পেতে চান, তাদের কিন্তু এই খাবারটা মিস করলে চলবেই না। ওয়েলকাম টু প্ল্যানবাজ। বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আপনাদের রিকোয়েস্টের একটা দারুণ ভিডিও নিয়ে। যেই ভিডিওটা অনেকেই জানতে চেয়েছিলেন যে গোলাপ গাছ ঝাঁপালো করার জন্য সবথেকে স্পেশাল খাবার কোনটা, সেটা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু সেই দিনকে আমি ভিডিওটা আমার কাছে মেটেরিয়াল ছিল না বলে আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে পারিনি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই স্পেশাল খাবারটা কি করে তৈরি করতে হয়। এই যে খাবারটা যেটা দিলে পরে দেখুন আমার দু সাইডে দুটো গাছ রয়েছে, দেখুন কি পরিমাণে ঝোপালো হয়েছে। আর দেখুন এই যে গাছটা, এই গাছটা ড্রাই ব্যাকে প্রায় মরে গেছিলো, সেই জায়গা থেকে কি লেভেলের ঝোপালো হয়েছে আপনি দেখুন। আপনাদেরকে এই রকম টাইপের যারা গাছ করতে চান, শীতকালে প্রচুর পরিমাণে ফুল পেতে চান, হাজারে হাজারে ফুল পেতে চান, শয়ে শয়ে ফুল পেতে চান, তাদের কিন্তু এই খাবারটা মিস করলে চলবেই না। গোলাপ গাছের জন্য, ফুল বেশি আনার জন্য, ঝোপালো করার জন্য, ঝাঁকড়া করার জন্য আপনাকে কিন্তু এই গোলাপ গাছের স্পেশাল খাবারটা দিতেই হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কোথা থেকে কি পরিমাণে কিনলাম, কত টাকা নিল, কীভাবে মালটা এসছে এবং কিভাবে গোলাপের যে মিক্স খাবারটা তৈরি করতে হয়, সম্পূর্ণটাই আমি আজকে এই আমার ভিডিওতে দেখাবো। আপনারা কিন্তু একটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা নিজেদের মতো করে ওই খাবারটা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, দেখবেন যে আমি যে খাবারটার কথা বলেছিলাম সেটা হচ্ছে এই যে অতীন বসু স্যারের যে মিক্স খাবারটা, এটা আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো কম্পোজিশনটা, এটার পিডিএফটা আপনারা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপ থেকে নিয়ে নিতে পারবেন। না হলে আমরা ফেসবুকে গাছপালার সমস্যা ও তার প্রতিকার প্ল্যানবাজ নামে একটা গ্রুপ করেছি, সেই গ্রুপে জয়েন হয়ে আমার কাছে চাইবেন, আমি এই পিডিএফটা দিয়ে দেবো, তাহলে আপনাদের কাছে কম্পোজিশনটা থেকে যাবে। আর এখান থেকে যদি নিয়ে নিতে চান নিয়ে নিতে পারেন, স্ক্রিনে দেওয়া রইল। তো এই খাবারটা আমি আমাদের লোকাল কোনো নার্সারিতে খুঁজে পাইনি, কারণ ওনারা এইভাবে খাবারগুলো তৈরি করেন না। চাষের জন্য যে সমস্ত খাবার নার্সারিতে পাওয়া লাগে সেইগুলোই তৈরি করেন। এই স্পেশাল খাবারগুলো সাধারণত সব খাবারের দোকান, গাছের যে খাবারের দোকান, সারের দোকান বা ওষুধের দোকানে পাওয়া যায় না। আমি এটা একটা জায়গা থেকে নিয়েছি, আমাদের বারাসাতের ওখান থেকে একটা দোকান থেকে নিয়েছি, সাদ্দাম বলে একটা ছেলে, তার কাছ থেকে নিয়েছি। 1 কেজি পরিমাণ নিয়েছি। তো ও এইভাবে পাঠিয়েছে, আপনাদেরকে এটা আমি আনবক্স করে দেখাবো। আনবক্স করার পর এটাকে আমি তৈরি করব। প্রত্যেকটা আলাদা আলাদা থাকার কথা, দেখি কিভাবে পাঠিয়েছে। চলুন কথা না বাড়িয়ে আমরা এবার এইটাকে আনবক্সিং শুরু করে দিই। বন্ধুরা দেখুন, এই খাবারটা সাদ্দাম বলে যে ছেলেটা, তার কাছ থেকে নিয়েছি। আগেও আমি নিয়েছিলাম, এটা আমার দ্বিতীয়বার। তো এই যেরকম দিয়েছে এরকম দিয়েছে। এখানে আমার অ্যাড্রেসটা রয়েছে, এই লেবেলটা রয়েছে, এখানে তো একটা লেবেল রয়েছে, ডিটিডিসিতে পাঠিয়েছে। তো এর কাছ থেকে আমি নিয়েছিলাম, এইভাবে প্যাকিংটা করেছে। তো কত দাম নিল প্যাকিংয়ের জন্য, কত খাবারের দাম নিল, সব কিছুই বলবো। তো চলুন আগে আমরা আনবক্সিংটা করে নিই। এই দেখুন বন্ধুরা, এই রকম করে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু, প্রত্যেকটা কেমিক্যাল যে খাবার সেটা কিন্তু এইভাবে রয়েছে। তো এবার আমি প্যাকেটটাকে খুলছি, আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি দেওয়া রয়েছে এবং কিভাবে দিয়েছে। এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7খানা জিনিস। এই দেখুন, এখানে কিন্তু এই 7খানা জিনিস রয়েছে, ঠিক আছে।
এই 7খানা জিনিস রয়েছে, 7খানা জিনিস কিন্তু আলাদা আলাদা করে ও পাঠিয়েছে। এবার আমি এই চার্ট দেখে দেখে আপনাদেরকে আমি মিলিয়ে মিলিয়ে দেখিয়ে দেবো যে কোনটা আমি কীরকমভাবে দিয়েছে। বন্ধুরা, এই যে কম্পোজিশনটা, এই কম্পোজিশনটা কিন্তু বিখ্যাত রোজারিয়ান অতীন বসু স্যারের তৈরি করা। এই খাবারটা গোলাপ গাছের ঝোপালো করার জন্য, গাছের গ্রোথের জন্য ভীষণ ভীষণ ভালো এবং অব্যর্থ বলা যায়। আপনারা অমৃতও বলতে পারেন এটাকে। এটা এত সুন্দর কাজ করে, ভীষণ সুন্দর কাজ করে, এবং এটা দেওয়ার নিয়ম আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। আমি আজকে আবার এটাকে দেখানোর পর আমি আপনাকে লাস্টে ডিটেলসে বলে দেবো কীভাবে দিতে পারবেন, কীভাবে দিলে ভালো কাজ করবে। তো এই অতীন বসু স্যারের একটা গোলাপ গাছের গ্রুপ আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন হতে পারেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে গাছের যে কোনো সমস্যার কথা কিন্তু বলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি প্রত্যেকটা যে 7খানা জিনিস আপনাদেরকে দেখালাম, 7খানা জিনিস প্যাকেট করা ছিল, ওই 7খানা জিনিস আপনাদেরকে আমি এক এক করে দেবো। এইখানে যে দেখুন গ্রামগুলো লেখা আছে, পরিমাণগুলো লেখা আছে, এইগুলো আপনারা আপনাদের গাছের পরিমাণ, মানে কতগুলো গাছ আছে সেই অনুযায়ী পরিমাণ একটা হিসাব করে নিয়ে আপনারা কিনবেন। না হলে যার কাছ থেকে আমি কিনেছি, আপনারা যদি তার কাছ থেকে কিনতে চান তাকেও বলবেন 500 গ্রাম অনুযায়ী দিন, বা এক কিলো অনুযায়ী দিন, বা 1.5 কিলো 2 কিলো, ও তাহলে সেই ক্যালকুলেশন করে এইটাকে কম্পোজিশনটাকে সেই অনুযায়ী তৈরি করে দেবে। তো চলুন, আমি 1 কিলোগ্রাম মতো করে নিয়েছিলাম, 990 গ্রাম আর কি, ওই 990 গ্রাম অনুযায়ী নিয়েছিলাম। তো সেই অনুযায়ী কোনটা কতটা মানে দিয়েছে ওরা সেটা আপনাকে আমি দেখিয়ে দিই। প্রথমেই রয়েছে অ্যামোনিয়াম সালফেট 30 গ্রাম, এই কম্পোজিশনটাতে রয়েছে। এই যে সেটা রয়েছে দেখুন, অ্যামোনিয়াম সালফেট AS বলে লিখে দিয়েছে, এই যে অ্যামোনিয়াম সালফেট এটা। আচ্ছা, এটা একটা গেল। তারপরে রয়েছে সুপার ফসফেট, এই যে সুপার ফসফেট, ঠিক আছে, এটা রয়েছে সুপার ফসফেট। আচ্ছা গেল। তারপর রয়েছে 13-0-45, এই দেখুন 13-0-45, ঠিক আছে। আচ্ছা, এরপর আসবে ম্যাগনেসিয়াম সালফেট, এই যে ম্যাগনেসিয়াম সালফেট, এটা MgS ওপর উঠে গেছে, এটা কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। আচ্ছা, এরপর হচ্ছে CaSO4, এই যে ক্যালসিয়াম সালফেট, CaSO4 এটা দিয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে জিঙ্ক সালফেট, এই যে জিঙ্ক সালফেট। তারপর দিয়েছে অ্যাগ্রোমিন ম্যাক্স, এই যে এটা হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স, এই দেখুন এখানে লেখা আছে অ্যাগ্রোমিন ম্যাক্স, ঠিক আছে। এই 7খানা খাবারের কম্পোজিশন করে কিন্তু অতীন বসু স্যারের যে মিক্স খাবারটা, স্পেশাল খাবারটা, সেটা তৈরি হয়। তো এইবার আমি একটা একটা করে আপনাদেরকে মিক্স করব। এটা কিন্তু আলাদা আলাদা করে গাছে দিতে হবে সেরকম না, এটাকে দিয়ে এটাকে মিক্স তৈরি করতে হবে। সেই মিক্সটাকে তারপর মানে নিয়ম অনুযায়ী গাছটা দিতে হবে। আমি 2টো কৌটো নিয়ে এসেছি, 2টো কৌটোর সাহায্যে আমি আজকে এই খাবারটাকে তৈরি করব। আগে আমি যেগুলো অল্প অল্প আছে সেগুলোকে খুলে এর মধ্যে ঢেলে দেবো। এই দেখুন, প্রথম এই অ্যাগ্রোমিন ম্যাক্সটাকে ঢেলে দিলাম। অ্যাগ্রোমিন ম্যাক্সটাকে ঢেলে দিলাম। তারপর হচ্ছে জিঙ্ক সালফেট, এই জিঙ্ক সালফেটটাকে আমি এরপর ঢেলে দেবো। এই জিঙ্ক সালফেটটা ঢেলে দিলাম। তারপর রয়েছে ক্যালসিয়াম সালফেট, CaSO4, এই তিনটেকে আমি আগে খুব ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এটাকে মুখ আটকে দিয়ে এটাকে আমি খুব ভালো করে আগে মিক্স করব। এই দেখুন, তিনটাকে খুব ভালো করে আগে মিক্স করে নেব। মিক্স হয়ে গেল, তিনটে খুব সুন্দর করে মিক্স হয়ে গেল। দিয়ে আমি এটা দ্বিতীয় পাত্রটাকে, এই মিক্সড খাবারটাকে ঢেলে দেবো। মিক্সটাকে
এটা থাকলো। এবার আসবে এই যে 13-0-45, আর হচ্ছে আমি দিয়ে দিই এই যে সুপার ফসফেট। আপনারা এই আমি যেরকম র্যান্ডামলি নিচ্ছি আপনারাও র্যান্ডামলি নিতে পারেন, যে কোনো যেটাকে ইচ্ছে আপনারা করতে পারেন। মানে আমি যেরকমভাবে নিচ্ছি সেইভাবেই যে পরস্পর নিতে হবে তার কোনো মানে নেই, আপনারা র্যান্ডাম যেটা পারবেন। মধ্যে কথা হচ্ছে মিক্সটাকে ভালো করে করা, এটা হচ্ছে মেন বিষয়। দেখুন এটাও প্রায় ভর্তি হয়ে গেল, দিয়ে এটাকে আবার নাড়াতে হবে এরকমভাবে, খুব সুন্দর করে মিক্স করতে হবে। মধ্যে কথা হচ্ছে এইটা। দেখুন এই দুটো মিক্স হয়ে গেল, আমি আবার এই মিক্সটাকে এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে কি করব, এই ঢাকাটা দিয়ে এটাকে আবার ওই আগের যে মিক্সটা ছিল তার সাথে আবার এটাকে ভালো করে মিক্স করে দিলাম, যেন কোনো যে কেমিক্যালগুলো কোনোটার সঙ্গে এক জায়গায় বেশি পরিমাণে থেকে না যায়, যাতে আপনি যে মিক্সটা তৈরি করছেন লাস্ট টোটাল মিক্সটা, সেটা যেন কোনোভাবেই এক জায়গায় না হয়ে যায়। গাছের টোটাল খাবারটা যেন খুব সুন্দর করে এর মধ্যে পড়ে। এবার আমি এটাকে আর ইউজ করব না। আর দুটো জিনিস বাকি রয়েছে, এই অ্যালুমিনিয়াম সালফেট। আমি আগে অ্যালুমিনিয়াম সালফেটটাকে সবথেকে বেশি লাগে এটা, এই অ্যালুমিনিয়াম সালফেটটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা দেখুন এটাকে খুব সুন্দর করে মিক্স করছি। দেখুন এরকম করে অনেকক্ষণ নাড়াতে হবে, নাড়ালে পরে বিভিন্ন রকমভাবে এটাকে নাড়িয়ে, যাতে আপনাদেরকে এটাকে শিওর করতে হবে যাতে মিক্সটা সম্পূর্ণভাবে সবগুলো জিনিস এলিমেন্ট যেন একসাথে মিশে যায়, এইটা আপনাদেরকে কিন্তু এনশিওর করতে হবে। এবার দেখুন মিক্সটা কিছুটা হয়ে মানে বেশ অনেক ভালো রকমভাবে মিক্সটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এই ম্যাগনেসিয়াম সালফেটটাকে আবার দেব। দেখুন বন্ধুরা আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে। আমি এবার এটাকে অন্য পাত্রে শিফট করে নিচ্ছি, কারণ ওই পাত্রটাতেও এই পাত্রটাতেও আমার এটা ঠিকঠাক ধরছে না। ঠিক আছে, যেটা পড়ে গেছে আমি তুলে নিচ্ছি, অসুবিধা নেই। ওটাকে বাদ বাকিটা তুলে নেব। আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। বাকি MgSO4টাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর যেটুখানি পড়েছে আমি এখানে তুলে দিলাম। ঠিক আছে, এবার কি করব, এটার মুখটাকে আটকে দেবো, দিয়ে এবার টোটালটাকে আবার আমি এরকমভাবে নাড়াবো। যত বেশি নাড়াবেন, যতক্ষণ ধরে নাড়াবেন, তত বেশি কিন্তু খাবারটা মিক্স হয়ে যাবে। বন্ধুরা দেখুন গোলাপ গাছের যে স্পেশাল মিক্স খাবার, এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেল। এবার আপনাদেরকে
আমি বলবো আজকে যে কি করে গোলাপ গাছের এই ঝাঁকড়া করার কিছু উপায়। তো চলুন আমি এগুলোকে সাইড করে দিই আগে। বন্ধুরা, গোলাপ গাছ ঝাপালো করার জন্য বা ঝাঁকড়া করার জন্য বা ভীষণ পরিমাণে অনেক ফুল পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে সারা বছর কিছু না কিছু গোলাপ গাছের পেছনে করতে হবে, শুধুমাত্র ডরমেন্সি পিরিয়ডটা বাদ দিয়ে। গোলাপ গাছে কিন্তু আপনি যদি চান আজকে লাগালেন, কালকে অনেক বেশি ঝাঁকড়া হয়ে গেল, তারপরের দিন প্রচুর পরিমাণে ফুল ফুটলো, সেটা কিন্তু কোনো সময় পসিবল না। গোলাপ গাছকে কিন্তু যথেষ্ট পরিমাণে যত্ন করতে হবে, এটা কিন্তু আপনাদেরকে ধরে নিতেই হবে। আপনারা যদি চান যে ওই 7 দিন পর একদিন আসলাম, 10 দিন পর একদিন আসলাম, গাছে একটু জল দিলাম, তাহলে কিন্তু গোলাপ গাছ কোনোভাবেই করা যাবে না। তো গোলাপ গাছের কি করে ঝাপালো করতে হয় তার একটা ভিডিও আমার আগে দেওয়া আছে, ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আজকে আমি মেনলি এই খাবারটা দিচ্ছি যেটা গোলাপ গাছে ঝোপালো করার জন্য ভীষণ পরিমাণে প্রয়োজন। তো এই যে খাবারটা তৈরি করলাম, এই খাবারটা আপনারা কি করে দেবেন? এই খাবারটা যদি এর যে টব আছে, এই টবের যদি মাটিতে দিতে চান, বা এই যে টবে যদি মাটিতে বা মিডিয়াতে দিতে চান, যারা মাটিতে করেন তারা মাটিতে, কিংবা যারা সিন্ডারে করেন সিন্ডারে, যারা মিক্স খাবারে করে মানে মিক্স মিডিয়াতে করেন তারা মিক্স মিডিয়াতে। মেন কথা হলো যারা এই মিডিয়াতে দিতে চান তাদেরকে কিন্তু দিতে হবে 1 লিটার জলে 2 গ্রাম, 1 লিটার জলে 2 গ্রাম হিসাবে দিয়ে এটাকে কিন্তু জলটাকে ড্রেনেজ করে দিতে হবে। এই একটা পদ্ধতিতে আপনারা দিতে পারেন। এটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন, মানে সিন্ডারে থাকলে পরে কিন্তু আপনাদেরকে 2 থেকে 3 দিন দিতে পারেন। আর মাটি মিডিয়াম, যাদের মাটি আছে, মাটিতে তৈরি করা মিডিয়াতে গাছ করেছেন, তারা কিন্তু সপ্তাহে 1 দিন করে দিতে পারেন। আর চাইলে 2 দিনও দিতে পারেন, কিন্তু সিন্ডারে অবশ্যই 3 দিন দিতে হবে। আর হচ্ছে স্প্রে করে গাছের পাতায়, এই পাতাতে যদি আপনারা স্প্রে করে দিতে চান, তাহলে 1 লিটার জলে 1 গ্রাম, 1 লিটার জলে 1 গ্রাম এই খাবারটা নিয়ে তারপর কিন্তু আপনাদেরকে স্প্রে করতে হবে। তাহলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। ওই স্প্রেটাও আপনারা সপ্তাহে 2 দিন বা 3 দিন করতে পারেন, কিংবা চাইলে 1 দিনও করতে পারেন। আপনাদের ওপর গাছের কতটা নিচ্ছে তার উপর নির্ভর করে আপনারা ওটা দিতে পারেন। কিন্তু সিন্ডারের গাছে আপনারা মিনিমাম 2 দিন দেবেন, আর মাটির মিডিয়াতে আপনারা মিনিমাম 1 দিন দেবেন, আর ম্যাক্সিমাম সিন্ডারের ক্ষেত্রে কিন্তু 3 দিন দিতে পারবেন। তো আরও অন্যান্য অনেক কিছু মেনটেন করতে হয়। সেই কি মেনটেন করতে হয় সেটা কিন্তু আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, সেটা কার্টে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলেই কিন্তু সেই ভিডিওটা পেয়ে যেতে পারবেন। কিন্তু আজকের এই স্পেশাল খাবারটা আমি কার কাছ থেকে নিয়েছি, এবার আসে কার কাছ থেকে নিয়েছি। এই খাবারটা আমি সাদ্দাম বলে বারাসাতের একজনের কাছ থেকে নিয়েছি। সে যা দাম নিয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তার নাম দিয়ে দিলাম, ফোন নম্বর দিয়ে দিলাম। আপনারা যদি চান এই খাবারটা অনেকেই খোঁজ করে লোকাল জায়গায় পান না, ওরা কিন্তু ওর কাছ থেকে নিতে পারেন। এইবার সাদ্দামের কথাই বলি। সাদ্দামের কাছ থেকে আমি এবার যখন অর্ডার করেছিলাম, ও প্রায় আমাকে 7 থেকে 10 দিন পর আমাকে মালটা ছেড়েছে। ও আমাকে বেশ কয়েকদিন ঘুরিয়েছে, আজকে না কালকে এরকম করে। একবার বলেছিল বাড়িতে কারো শরীর খারাপ, তারপরেও শরীর খারাপ বলার পরেও বেশ কদিন পরে দিয়েছে। এবং কি আমাকে একদিন বললো যে হ্যাঁ হয়ে গেছে, তোমাকে এই ট্র্যাকিং কোডটা পাঠাচ্ছি। আমি যখন চাইলাম, চাওয়ার 2 দিন পর দিল, তখন দেখেছি যেদিনকে দিল সেদিনকে ও পোস্টটা করেছে, কুরিয়ারটা করেছে। তো আপনারা ওকে ভালো করে জিজ্ঞেস করে নেবেন অর্ডার দেওয়ার আগে যে কবে ও পোস্ট করতে পারবে, সেই অনুযায়ী পেমেন্টটা করবেন। আজকে আপনারা যদি আজকে তাড়াতাড়ি লাগে, কিন্তু আপনি পেমেন্ট করে দিলেন তাড়াতাড়ি পাওয়ার জন্য, কিন্তু ও সেটা দেরি করে দিল। তার থেকে ভালো হবে আপনি আগে ওর কাছ থেকে জেনে নেবেন যে কবে ও এইটাকে দিতে পারবে, সেই অনুযায়ী পেমেন্ট করবেন, এবং তার থেকে কনফার্ম করে নেবেন যে কীভাবে কি পাঠাবে। আর হচ্ছে প্যাকিং চার্জ, ও এই দেখুন এইটার জন্য ও প্রায় 20 টাকার ওপর প্যাকিং করে, বা 20 টাকা বা বেশ কিছু টাকা প্যাকিং চার্জ নেয়, এবং ডেলিভারি চার্জটা ও যেটা নেয় সেটা আপনারা কথা বলে নেবেন। টোটালটাই কিন্তু আপনারা নিজেদের মতো করে কথা বলে নেবেন, কোনটার জন্য কত টাকা নিচ্ছে, সব চার্জ ও দিয়ে দেয়। সেই চার্জগুলো যদি আপনাদের ঠিক মনে হয় ঠিক করে নেবেন, আর যদি মনে হয় যে না বেশি হচ্ছে বা কম হচ্ছে, আপনারা সেটা টোটালটাই কথা বলে নেবেন। এটা কিন্তু একদমই প্রমোশনাল ভিডিও নয়, আমি কোনখান থেকে কালেক্ট করেছি সেটা আপনাদেরকে জানালাম। এইবার চলে আসি গোলাপ গাছের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সেটা হলো গোলাপ গাছের এই যে সময়টা, এখন যে সময়টা আসছে, যে বর্ষা চলে যাচ্ছে, শীত আসছে, এবার কিন্তু গোলাপ গাছের স্পেশাল কিছু কাজ করতে হবে গোলাপ গাছের ভালো ফুল পাওয়ার জন্য। যেমন
এর কিছু দিনের মধ্যেই, আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু মালচিংটা আপনাদেরকে করে ফেলতে হবে, যাতে সুন্দর গোলাপ ফুল পেতে পারেন শীতকালে। তার জন্য এটা কিন্তু খুব দরকার, ভাইটাল জিনিস মালচিং। যে কোনো গাছে যদি আপনি রিপোর্ট না করে থাকেন, তাহলে কিন্তু রিসেন্টলি যদি রিপোর্ট না করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই মালচিং করতে হবে। এবং মালচিং করার ঠিক 15 দিন বাদে কিন্তু সফট পুনিং করতে হবে। এই দুটো জিনিস কিন্তু গাছ থেকে ঝোপালো করার এবং গাছ থেকে বেশি পরিমাণে ফুল পাওয়ার কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। এবং আরও কিছু খাবার দিতে হবে ফুল আনার জন্য, সেগুলো আমি কিন্তু নেক্সট স্টেপ বাই স্টেপ বলবো। আগে আপনাদের এখনকার যেটা করণীয় সেটা হচ্ছে মালচিং এবং প্রুনিং। এই মালচিং আর প্রুনিংটা কিন্তু আপনারা খুব ভালোভাবে করবেন। এবং আগের যে ঝোপালো করার যে ভিডিও, তাতে আমি যেই খাবারগুলো বলেছিলাম সেগুলো কিন্তু একটাও মিস করবেন না, সেগুলো কিন্তু অবশ্যই দিতে থাকবেন। এবং সঙ্গে কিন্তু এই সবগুলো জিনিস কন্টিনিউ চলবে এবং তার সাথে মালচিং চলবে। মালচিং হয়ে যাওয়ার পর 15 দিন পর আপনাদের প্রুনিং করতে হবে। তো এই অবধি আমার ইনফরমেশনটা দেওয়া রইল। এরপরে যে মানে নেক্সট আপডেট আসবে সেটা কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই ভিডিও করে জানাবো। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে, কোন স্টেট থেকে বলছেন বা কোন দেশ থেকে বলছেন, নিজের নাম দিয়ে, জায়গাটার নাম দিয়ে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা যদি জানান তাহলে আমার একটু উৎসাহ পাই যে কে কোথা থেকে দেখলো। এবং আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনাদের যারা গোলাপ প্রেমী মানুষ আছেন তাদেরকে হেল্প করার জন্য, যারা বিগিনার্স তাদেরকে ভালো করে গোলাপ গাছ করার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিতে হবে। আর আমার চ্যানেলটা কিন্তু একদমই নতুন, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইবটা কিন্তু একদম লেটেস্ট সব আপডেট পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। তো বন্ধুরা চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।